হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু অনেক বড় গল্প আমার। আজকে আমি যাচ্ছি বাবুঘাটে সন্ধ্যারতি দেখতে। তার পাশাপাশি আমরা গেলাম হাওড়াতে আত্মীয়র বাড়িতে। একই রকমভাবে কিন্তু মহানায়ক মেট্রো স্টেশন থেকে আমরা ধর্মতলা মেট্রো স্টেশনে নামলাম। আর আমার পাগলামোগুলো দেখো, পায়ের সাপের সঙ্গে আমার নিজের পাগুলো মেলাচ্ছিলাম। পর ধর্মতলা থেকে কিন্তু আমরা বাসে চাপবো। বাসে এখন বর্তমানে আমরা যাচ্ছি বাসের দিকে। এই মোড়টাতেই বাস যায় বাবুঘাটে। আমি কিন্তু বাসে উঠেই গেলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি চলে এলাম বাবুঘাটে। সেই গিয়েছিলাম আগস্ট মাসের 7 তারিখে। আর তখন দিনটা বড়ই ছিল। সন্ধ্যারতি কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হয়ে যায়। এই মাস তো সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের 29 তারিখ। তাই কিন্তু এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। আমার কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিওটা অনেক দেরিতেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা, সেই সন্ধ্যার আগ মুহূর্ত, গঙ্গার ধার, মিষ্টি বাতাস, সেই মুহূর্তটা দারুণ লাগছিল বন্ধুরা। পুজোর আয়োজন কিন্তু এদিকে প্রায় কমপ্লিট। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেই গঙ্গা আরতি দেখবো আমি। তো ভাবতাম এতদিন যে আমার পক্ষে তো বেনারস যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তারপর একদিন আমি জানতে পারলাম যে গত 2022-এ, মেবি 2021-এ হতে পারে, গঙ্গা আরতি কলকাতাতে ওপেনিং হয়েছে। তো এটা শুনে খুব একটা হ্যাপি হয়ে গেলাম আমি। তো ভগবানের কৃপায় আশীর্বাদে আমার দেখা মিলল সন্ধ্যা আরতির। এর সঙ্গে কিন্তু আমি ভাগ করে নিলাম গঙ্গা আরতির মুহূর্তগুলো। সন্ধ্যার প্রদীপ মা গঙ্গার বুকে ভাসিয়ে দিয়ে মাকে প্রণাম জানালাম। সত্যি অনেক 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 দিনের স্বপ্ন আজ আমার পূর্ণ হলো। পুজো শেষে এবার কিন্তু হাওড়ার দিকে রওনা। তোমরা দেখো কি সুন্দর। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি এক গঙ্গার এপারে আমি ছিলাম এতক্ষণ কলকাতাতে, গঙ্গার ওপারে এখন যাচ্ছি আমি হাওড়াতে। ব্যাপারটা খুব সুন্দর, তাই না বলো?
হাওড়া ব্রিজের পাশাপাশি এই 2 নাম্বার বিদ্যাসাগর সেতু কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ওই দেখা যাচ্ছে নবান্ন। নবান্ন মানে তোমরা তো সবাই জানো। আর এত কাছ থেকে নবান্নের পাশ দিয়ে যাওয়া, মানে আমার তো প্রথম দিন খুব ভালো লেগেছে বিষয়টা। আমি পুরো এক্সাইটেড ছিলাম। কেন ছিলাম কিছুই জানি না, কিন্তু ছিলাম আমি। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এর মুহূর্ত কার না ভালো লাগে বলো? এই ভালো লাগার গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।